আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আলিম 2026 ব্যাচের বিদায় এবং দোয়া মাহফিল সম্পূর্ণ করলাম। তো সর্বপ্রথম আমি আর মুন্নাফ ভাই আমাদের মাদ্রাসা ক্যাম্পাসে চলে আসি। যেহেতু আজকে আমাদের অনেক কাজ, এই কারণে আমি 8:30টার দিকেই রওনা হয়ে পড়ি মাদ্রাসার উদ্দেশ্যে। তো মাদ্রাসা এসেই দেখি মাদ্রাসার সকল স্টাফরা রান্না বান্না করছে। মূলত আলিম 2026 ব্যাচের পক্ষ থেকে মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষিকা, স্টাফ ও আলিম 2026 ব্যাচের সকল ছাত্রছাত্রীদের দুপুরে খাবার ব্যবস্থা করেছি। যেহেতু আমরা দুপুর 12টার দিকে খাবার ব্যবস্থাটা করব, এই কারণে অনেক সকাল থেকেই প্রায় 6টা থেকে মাদ্রাসার সকল স্টাফরা কাজ করতেছিল। তো আমরা সেখানে গিয়ে আলো ছিলতেছিলাম এবং টুকিটাকি কাজ করতেছিলাম। তো কাজ করার পর আমরা দ্বিতীয়বারের মতো চলে আসি আমাদের অফিসে এবং সেখানে যে ফটো ফ্রেম এবং ফেস্টুন তৈরি করা হয়েছিল সেগুলো আমরা নিয়ে যাব এবং এখান থেকে বিদায় অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের জন্য বক্স এবং সেট নিয়ে যাব। এই কারণে আমি আর মুন্নাফ ভাই সকল কিছু গুছিয়ে নিয়ে একটা রিক্সা ডাকি এবং রিক্সার উপর সকল কিছু গুছিয়ে নিয়ে আমরা মাদ্রাসার দিকে রওনা হই। তো মাদ্রাসায় এসেই আমরা সর্বপ্রথম অডিটোরিয়ামে চলে যাই এবং সকল কিছু দিয়ে আসি। আমাদের ফটো ফ্রেমের কাজ এখনো শেষ হয়নি। মূলত কালকে যখন তারা ফটো ফ্রেমগুলো তৈরি করছিল তখন আলিম 26-এর বদলে আলিম 62 দিয়ে ফেলেছিল। তো আজকে সেগুলো ঠিক করতে হবে, 62-র জায়গায় 26 দিতে হবে। যেহেতু আরবিতে দুইটা সংখ্যা একই, 2 এবং 6 প্রায় এক, শুধু উল্টো, এই কারণে আমাদের বেশি খাটনি করতে হয়নি। শুধুমাত্র ওইগুলো ছিঁড়ে একটা এই পাশে আর একটা ওই পাশে লাগিয়ে দেই। তো নিচে ওই ফটো ফ্রেমগুলো লাগাতে দিয়ে আমরা চলে আসি অডিটোরিয়ামে এবং অডিটোরিয়ামে এসে দেখি সকলেই হল রুম সাজাচ্ছিল। তো আমিও তাদেরকে সাহায্য করছিলাম। আমাদের এই হল রুমটা সাজাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল, যেহেতু অডিটোরিয়ামটা অনেক বড়। এই একটা অডিটোরিয়ামেই মাদ্রাসার সকল ছাত্রছাত্রী একসাথে উপস্থিত হতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের হল রুম সাজানো প্রায় শেষ। হল রুমটা সাজানোর পর অনেক সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে ছাত্রছাত্রীদের ঢল নামবে হল রুমে। 2টার পরই এই হল রুম পুরো ভরে যাবে ছাত্রছাত্রী দিয়ে। তো যাই হোক, অডিটোরিয়ামটা সাজাতে সাজাতেই আমরা দেখি তাদের ফটো ফ্রেমটা লাগানো হয়েছে। তো আমি দৌড়ে চলে যাই সেখানে কয়েকটা ছবি উঠাতে। তো সর্বপ্রথম আমি কয়েকটা ছবি তুলি এবং একটা স্মৃতি হিসেবে ফটো ফ্রেমের সাথে একটা চিঠি লিখে দেই। তো এই কাজগুলো করতে করতে আমাদের খাওয়ার টাইম হয়ে গিয়েছে, এই কারণে আমরা চলে আসি একটা রুমে এবং খাওয়া দাওয়া শুরু করি। তো আমাদের খাবার তালিকায় ছিল সাদা ভাত এবং বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। যেহেতু আমাদের হাতে খুব একটা সময় নাই, দুপুরের পরই আমাদের মূল কার্যক্রমটা শুরু হবে। আলহামদুলিল্লাহ, তরকারিটা এমন স্বাদ হয়েছিল, একবারেই 2 বারা ভাত মেরে দিয়েছি। তো আমাদের খাইতে খাইতে জহরের আজান দিয়ে দিয়েছিল, এই কারণে খুব একটা সময় নাই আমাদের হাতে। খুব তাড়াতাড়ি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসতে হবে, কারণ 2টার সময় আমাদের মূল কার্যক্রমটা শুরু হবে। মাদ্রাসায় থাকাকালীন দুপুরের সময় আমার এমন ভালো লাগতো তা আর বলার মতো না, কারণ এত গরমের মধ্যে মসজিদে গেলেই শান্তির শেষ নাই। কারণ মসজিদে এসি ছিল, টিফিনের টাইম পুরোটাই মসজিদে কাটাইছি কোনোদিন। তো আমরা দৌড়ে এসে খুব তাড়াতাড়ি জামাতটা পাই, দেন আমরা মসজিদে নামাজ পড়ে রওনা হয়ে পড়ি অডিটোরিয়ামের দিকে। আপনারা দেখতেই পারলেন অডিটোরিয়ামটা কত সুন্দর লাগছে সাজানোর পরে। এদিকে আমরা এসেই দেখি সকল স্যার ম্যাডামও চলে এসেছে প্রায়। তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের মূল কাজটা শুরু হয়, অর্থাৎ আলিম 2026 আমাদের বিদায় অনুষ্ঠান শুরু হয়। তো প্রথমে আমাদের হুজুর কোরআন তেলাওয়াত করছিল, দেন আমাদের কিছু ছাত্রছাত্রী ভাই গজল গাইছিল, দেন আমাদের মুহাদ্দিস হুজুর বক্তব্য রাখেন। তো আমাদের বিদায় অনুষ্ঠান শেষ হতে না হতেই বৃষ্টি নেমে পড়ে এবং কারেন্টও চলে যায়। দেন আমরা মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের জন্য লাড্ডুর ব্যবস্থা করেছিলাম। বিদায় অনুষ্ঠান শেষে সকলকেই লাড্ডুগুলো বিতরণ করা হয়। তো এভাবেই আমাদের বিদায় অনুষ্ঠানের ইতি টানা হয়। হারিয়ে যায় জীবন থেকে 2টা বছর। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও